শীত তো প্রায় যায় অবস্থা। এমন শীতের শেষে একটু আচার বানিয়ে রাখলে কেমন হয়, তাই জন্য দেখো আজকে মা তো বসেই পড়েছে, 1 চামচ করে নিয়েছে। জিরে, ধনে, মৌরি আর 5 ফোড়ন আর সাথে 4টে শুকনো লঙ্কাকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছে। আর এই ভাজা মশলাটাই কিন্তু আচার বানানোর জন্য সব থেকে বেশি জরুরি। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকে তৈরি হচ্ছে তেঁতুলের আচার। তার জন্য কড়াইতে সামান্য একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, কারণ আগেই তো গুঁড়ো করে রেখেছিল শুকনো লঙ্কা, বেশি ঝাল হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। এরপর এর মধ্যে আমরা চিনি দেইনি, কারণ আমরা একটু হেলদি বানাতে চেয়েছিলাম, তাই জন্য তোমরা চাইলে চিনি দিতেই পারো। আমরা এখানে আখি গুড় ইউজ করেছিলাম। তারপর গুড় দেওয়ার পরে আর সামান্য জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে যখন এপিটোপিট করতে থাকবে, দেখবে গুড়টা গলেও গেছে আর সাথে সাথে আচারের কালারটাও কিন্তু এত সুন্দর চলে এসেছে। কিন্তু এটা করার সময় একটু ধৈর্য নিয়ে করবে, কারণ বেশ খানিকক্ষণ সময় লাগে। তারপর ওপর থেকে একটু কালো নুন আর আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিলে কিন্তু আমাদের আচার একেবারে তৈরি। আজ বেশ কয়েকদিন পরে ভিডিওটাতে ভয়েস দিতে বসেও কিন্তু আমার এটা দেখে যা লোভ লাগছে না তোমাদের আর কি বলি। এইরকম শীতের শেষে আচার বানিয়ে রেখে প্রত্যেক বছর ভাবা হয় সারা বছর ধরে খাবো, কিন্তু 2 সপ্তাহের মধ্যেই আচার পুরো শেষ।